আজকে আমি একদম নতুন একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা হচ্ছে লঙ্কার হালুয়া। এরকম আমি লঙ্কা নিয়ে নিয়েছি, আর এই হালুয়াটা করতে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এটা নিয়েছি তোমার ফটকিরি। এই দেখো, এই ফটকিরিটা আমি এর থেকে কেটে গুঁড়ো করে এই নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 প্যাকেট আমুল দুধ, রেড কাউ ঘি আর আমুল বাটার। এখন আমি লঙ্কাটা পরিষ্কার করে ধুয়ে কেটে নেবো। সব লঙ্কাগুলো আমি এই একইভাবে কেটে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে এই দানাগুলো ফেলে দেবো। দেখো, এই দানাগুলো ঠিক এইভাবে ফেলে দিয়ে নিতে হবে, যেন একটাও দানা না থাকে। তোমরা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারো। এই দেখো, ঠিক এই একইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেবো। এই দেখো বন্ধুরা, সব লঙ্কাগুলো থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি। এখন এই লঙ্কাটা এক সাইডে রেখে একটু পানি বসিয়ে দেবো। এখন আমি কড়াইতে দিয়ে দেবো পানি। যে ফটকিরিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এই 1 চামচের মতো ফটকিরি দিয়ে দেবো। একটু নেড়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা গরম হয়ে গেছে, এখন লঙ্কাগুলো দিয়ে দেবো। আর ওই একইভাবে কিন্তু আমরা 4 বার সিদ্ধ করে নেব। আর 4 বারই কিন্তু ফটকিরি দিতে ভুলবে না, 4 বারই কিন্তু ফটকিরিটাও দিতে হবে। সবগুলো আমি দিয়ে দেবো। এখন একটু নেড়ে দেবো। আমি নেড়ে দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখবো কেমন হচ্ছে। এখন আমি একটা পাত্রে তুলে নেবো, পানিটা ঝরিয়ে নেবো। পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো ঠান্ডা পানিতে। ঠান্ডা পানিতে দিয়ে ধুয়ে নেবো। আমি হাত দিয়ে একটু এইভাবে ডুবিয়ে দেবো। ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এই একইভাবে এখন আমি 3 বার এইভাবেই সিদ্ধ করে নেবো। ধুয়ে নিয়েছি, এখন তুলে নেবো। এই কড়াইতে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে গেছে, ফটকিরিটা দিয়ে দেবো। একটু নেড়ে দিয়েছি। যে লঙ্কাটা ধুয়ে রেখেছিলাম ঠান্ডা পানি দিয়ে, এখন দিয়ে দেবো। দিয়ে আরো 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। লঙ্কাটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এই যে লঙ্কার পেস্ট করে নিয়েছি, এখন আমি কড়াটা বসিয়ে দেবো। পেস্ট করার পরে একটু ফুড কালার দিয়ে নিয়েছি আমি। কড়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটু রেড কাউ ঘি। লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো 2টা এলাচ। এই নেড়ে চেড়ে আমি ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেবো। নেড়ে চেড়ে আমি লঙ্কার ভিতরে যে পানিটা ছিল সেই পানিটা আমি শুকিয়ে নিয়েছি। এই দেখুন, একদম পানি ভাবটা নেই, অনেকটা শুকনো শুকনো হয়ে আসছে। এখন আমি এর উপরে দিয়ে দেবো আমুল বাটা। দিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে নেবো। আমি একটু আমুল বাটার দিয়েছি, তোমাদের বাড়িতে যদি না থাকে না দিলেও হবে। আমুল বাটারটা দিলে কি হয়, খেতে আরো টেস্ট হয়। ঘি আর বাটারটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এখন আমি আমুল দুধ দিয়ে দেবো। আমুল দুধটা দেওয়ার পরে আরো টেস্টটা বেড়ে যাবে। এই 1 প্যাকেট সবগুলোই দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেবো। এখন আমি যে ড্রাই ফ্রুট গুলো রেখেছিলাম এই কুচি কুচি করে কেটে নিয়েছি, এখন এর উপর দিয়ে দেবো। মিশিয়ে নেবো এইভাবে। হালুয়া তো তোমরা অনেক ধরনের খেয়েছো, কিন্তু লঙ্কার হালুয়া ঠিক এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবে। একবার খেলে মনে হবে আরো একবার আমি তৈরি করে খাই। তোমরাও চেষ্টা করবে একটু ফুড কালার দেওয়া, কারণ যখন সেদ্ধ করা হয় না, সেদ্ধর পরে কিন্তু ওই কাঁচার যে কালারটা থাকে ওই কালারটা থাকে না। আর হালুয়াটা করলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য ফুড কালারটা আমি দিয়েছি শুধু দেখতে ভালো লাগার জন্য। এখন আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আমি মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে আমি গুঁড়ো চিনি দিচ্ছি। তোমরা চাইলে দানা চিনিটাও দিতে পারো। দানা চিনিটা দিলে কি হয়, একটু গলতে সময় লাগে। আর চিনিটা গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে না টেস্টটা খুব সুন্দর হবে, কারণ এই মিষ্টি দিয়েছি তো, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আমি আরো একটু ঘি দিয়ে দিচ্ছি।
এই গাও ঘিটা দিলে যা সুন্দর হয়। ঘিটা আমি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, আর 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। আমি 500 লঙ্কা নিয়েছিলাম, তো ওই জন্য এরকম অল্প মনে হচ্ছে। তোমাদের বাড়িতে যদি লোক বেশি হয় তোমরা একটু বাড়িয়ে নিতে পারো। এখন হালুয়াটা আমার একদমই রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে একটা অন্য পাত্রে তুলে নেবো।